নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা কিন্তু জানেন ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরু হয়েছে। তো এই অনলাইন আবেদন করতে গেলে বেশ কিছু ডকুমেন্ট আপলোড করতে হয় এবং এর নির্দিষ্ট সাইজ রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছে অফিসিয়াল ওয়েব পেজে। তো এখানে দেখতে পাচ্ছেন যদি পরিবারের কোনো ক্যান্ডিডেট প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধীর যে সার্টিফিকেট সেটা আপলোড করতে হবে। এছাড়াও প্রত্যেক সদস্যরই কিন্তু দেখতে পাচ্ছেন আধার কার্ড আপলোড করতে হবে। একই সাথে যদি আমরা দেখি প্রত্যেক প্রাপ্তবয়স্ক সদস্যের কিন্তু ভোটার কার্ড বোথ সাইড আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টগুলোর যে সাইজ দেওয়া রয়েছে সেটি হলো জেপিজি, পিএনজি বা পিডিএফ অথবা জেপিইজি এই ফরম্যাটে 50 থেকে 200 কেবির মধ্যে কিন্তু আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টগুলো কীভাবে রিসাইজ করবেন চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে। প্রথমে দেখব জেপিইজি বা জেপিজি ফরম্যাটের ডকুমেন্টগুলো কীভাবে রিসাইজ করবেন এবং এরপর আমরা দেখব পিডিএফ ফরম্যাটের ডকুমেন্টগুলো কীভাবে রিসাইজ করবেন। তো জেপিজি ফরম্যাটে রিসাইজ করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে আসার পর আপনার এখান থেকে লিখবেন ইমেজ রিসাইজার, লিখে সার্চ করবেন। এই যে দেখতে পাচ্ছেন ইমেজ রিসাইজার লিখে সার্চ করার সাথে সাথে এখানে বেশ কিছু লিঙ্ক চলে আসবে। তো স্ক্রল করে একটু নিচে আসবেন বা আপনারা এখানকার যে কোনো একটা লিঙ্কে ক্লিক করতে পারবেন। তো আমরা এখান থেকে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে নিচে আসলে দেখতে পারবেন সিলেক্ট ইমেজ, এখান থেকে সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ডিভাইসের মোবাইল কিংবা কম্পিউটারের যে ফাইল রয়েছে সেটা ওপেন হবে। সেখান থেকে আপনার সেই ফটো বা জেপিজি ফরম্যাটের যে ডকুমেন্টটি রয়েছে সেটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর দেখতে পাচ্ছেন ওপেন, এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে কিছু করতে হবে না। নিচে আসলে দেখতে পারবেন এই যে কোয়ালিটি বলে একটা অপশন রয়েছে, এখানে 90 করা আছে। তো এই কোয়ালিটিটাকে একটু কমিয়ে দেবেন। ধরুন আমরা এখানে 70 করে দিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন রিসাইজ ইমেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে দেখতে পারবেন এই যে ডকুমেন্ট, ঠিক ডকুমেন্টের নিচে দেখতে পারবেন এই যে সাইজ দেওয়া রয়েছে 125.21 কেবি। তো এখানে যদি সাইজ বেশি হয়ে থাকে 200 কেবির, সেক্ষেত্রে আপনি আবার এই কোয়ালিটিটাকে একটু কম করে দেবেন, তাহলে কিন্তু সাইজ অটোমেটিক এখানে কমে যাবে। আর যদি একবারই হয়ে যায় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের 125 অর্থাৎ 200 কেবির নিচে রয়েছে। তো এটা কিন্তু সাপোর্ট করবে। তো আপনারা চেষ্টা করবেন 200 কেবির কাছাকাছি রাখার, তাহলে ডকুমেন্টগুলো ক্লিয়ারলি বোঝা যাবে। তো আমরা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, ধরুন এখানে 70 থেকে 80 করছি। এরপর রিসাইজ এবার দেখতে পাচ্ছেন 153 চলে আসলো, আবার একটু বাড়িয়ে দিচ্ছি। এরপর আমরা 88% করলাম, করার পর রিসাইজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন 196 কেবিতে চলে এসেছে। তো এবারে আমরা এখান থেকে ডাউনলোড যে ইমেজ রয়েছে এখানে ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে আপনার সেই ডকুমেন্টটি ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্টটি ডাউনলোড হয়ে গেল। এবার কিন্তু খুব সহজে আপনি এই ডকুমেন্টটিকে অন্নপূর্ণা যোজনায় আপলোড করতে পারবেন। এবারে আমরা দেখব যদি আপনার ডকুমেন্ট পিডিএফ ফরম্যাটে হয় সেক্ষেত্রে কিভাবে সাইজ কমাবেন বা রিসাইজ করবেন। এর জন্য সেম আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে, এসে লিখবেন পিডিএফ রিসাইজ 190 কেবি। কেননা যেহেতু 200 কেবির মধ্যে রাখতে বলছে, তো আমরা একটু কমে রাখছি। সার্চ করার সঙ্গে সঙ্গে নিচে বেশ কিছু লিঙ্ক দেখতে পাবেন। তো এখান থেকে যে কোনো একটি লিঙ্কে আপনি ক্লিক করতে পারেন। তো এখান থেকে আমরা যেটা ব্যবহার করি সচরাচর সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাই7, এই যে লিঙ্কটা রয়েছে এখানে আমরা ক্লিক করছি। আপনি যে কোনো লিঙ্কে ক্লিক করতে পারেন। এরপর এই পেজটি ওপেন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট পিডিএফ বলে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম আপনার যে মোবাইল বা কম্পিউটারের ডকুমেন্ট বা ফাইল ম্যানেজার সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আপনার ডকুমেন্ট সিলেক্ট করবেন। আমরা এখান থেকে ভোটার কার্ড সিলেক্ট করছি। তারপর ওপেনে ক্লিক করবেন। করার পর নিচে আসলে দেখতে পারবেন রিকোয়ারেড পিডিএফ সাইজ। তো এখানে আপনার কতটুক সাইজ দরকার, তো এখানে 50 দেওয়া রয়েছে। আমরা ধরুন 200-র কম 195 করে দিচ্ছি। 195 করলাম। তারপর আপনিও চাইলে এটা করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন নিচে রিসাইজ পিডিএফ, এখানে ক্লিক করবেন। তারপর একটু সময় নেবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের পিডিএফটি কিন্তু রিসাইজ হয়ে গেল। দেখতে পাচ্ছেন 100, এই যে সাইজ 191 কেবি। তো এটা সাপোর্ট করবে 200 কেবির কম। এবং নিচে দেখতে পাচ্ছেন রিনেম পিডিএফ। তো এই বক্সের মধ্যে আপনি এই পিডিএফটাকে কি নামে সেভ করতে চাইছেন সেটা এখানে লিখে দেবেন। আমরা ভোটার কার্ড সেটা আমরা লিখে দিলাম। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভোটার কার্ড রিসাইজ হয়ে গেল। এবারে দেখাবো এই ডকুমেন্টগুলো সাপোর্ট করবে কি না। তো
তো এবারে আমরা চলে আসলাম সরাসরি আমাদের যে ওয়েবসাইট রয়েছে অন্নপূর্ণা যোজনা, সেখানে আসার পরে যে দেখতে পাচ্ছেন ডিসেবিলিটি সার্টিফিকেট আপলোডের কথা বলছে। তো এখান থেকে আমরা আপলোড ফাইল এখানে ক্লিক করছি। এরপর আমরা চলে আসলাম আমাদের ফাইল ম্যানেজারে। আসার পর এখানে দেখতে পারবেন আমরা কিন্তু আমাদের ডকুমেন্টের নাম দিয়েছিলাম ইপিক 1। তো এখানে ক্লিক করছি, তারপর ওপেনে ক্লিক করব। এরপর একটু সময় নেবে আপলোড হতে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে গেলো। এই যে ভিউয়ে ক্লিক করে কিন্তু সরাসরি দেখা যাবে। আমি এটা দেখালাম যে আমরা যে মেথডে কাজ করছি সেটা আদৌ কাজ করবে কি না তার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই মেথডে ডকুমেন্টটি খুব সুন্দরভাবে আপলোড হয়ে গেল এবং সেটা অ্যাকসেপ্টও হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার ডকুমেন্টগুলোকে রিসাইজ করতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ করবেন, কারণ এই ভিডিওতে ফর্ম ফিল আপ দেখালে অনেকটা লম্বা হয়ে যাবে এবং সেই ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।